আপনার ফেসবুক পেজে যদি 3 লাখ ভিউ পূরণ হয়ে যায় তাহলে কি আপনি কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইট পাবেন, নাকি 3 লাখ ভিউজ পূরণ করার পরেও ফেসবুক আপনার পেজ এবং কন্টেন্ট রিভিউ করবে? বর্তমান অনেক ক্রিয়েটরের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে 3 লাখ ভিউসের চ্যালেঞ্জ বা রিলেটেড প্রম্পট দেখা যাচ্ছে, যেমনটি এটা দেখতে পাচ্ছেন। আরেকটা নিয়ে অনেকের মধ্যেই আর কি কনফিউশন তৈরি হয়েছে। বিশেষ করে প্রশ্ন হচ্ছে 3 লাখ ভিউজ আসলে কি, এটা কি কমপ্লিট করতে হবে, 3 লাখ ভিউ পূরণ করার পর কি হতে পারে, এবং সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয় 3 লাখ ভিউজ কি সত্যি কন্টেন্ট অর্থাৎ মনিটাইজেশন পাওয়ার গ্রান্টেড। আজকের এই ভিডিওতে আমি আপনাদের কোনো ভুল ইনফরমেশন বা ফেক গ্যারান্টি দেব না। বর্তমান তথ্য অনুযায়ী 3 লাখ বলতে পারেন 3 লাখ চ্যালেঞ্জের পুরো বিষয়টা সহজভাবে বুঝিয়ে দেব, এবং আপনার বলতে পারেন ড্যাশবোর্ড অপশনে যে এরকম আছে, আবার আমি যদি একটা দেখাই অনেকের কিন্তু এইটা আছে, একজনের এক একটা আছে। তো পুরো বিষয়টা আপনাদের দেখানো এবং বোঝানোর চেষ্টা করবো, কারণ এখন কিন্তু যাদেরই অনেক মানুষের আছে যাদের পেজের মধ্যে এই ক্রাইটেরিয়াটা দিয়ে দিয়েছে, অনেকের আছে। আবার এটা কিন্তু একরকম না, আমি কিন্তু খেয়াল করে দেখলাম যে অনেকের কিন্তু অনেক ধরনের। এটা যদি একটু লক্ষ্য করেন, এই পেজের ক্রাইটেরিয়া কিন্তু আর একরকম, অর্থাৎ এটা কিন্তু অনেক কিছু ওভার হয়ে গেছে। 2টা জিনিসই আটকে আছে, সেটা হচ্ছে এই পেজটার বয়স আছে 10-12 দিন, এই জন্য একটা স্টেপ বাকি আছে, আর 10,000 ফলোয়ার্স লাগবে। তারপরেও এই যে আমাদের 3 লাখ ভিউসের যেটা, আমি এটা আপনাদেরকে দেখাই, কারণ এটা বিগত অনেক দিন ধরেই মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছে যে ভাই ক্রাইটেরিয়া পেজ অর্থাৎ এরকম পেজ পাইলে হয়তো মনিটাইজেশন পেয়ে যাবো। আসলে ফেসবুক কিন্তু কোনো জায়গায় এই জিনিসের গ্যারান্টি দেয় নাই। আপনি যদি এখানে দেখেন, এই জিনিসগুলো দেখেন যে এখানে আপনি এটা কমপ্লিট করলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইট দেবে, এরকম কিন্তু কোনো কিছু নেই। কারণ বরঞ্চ এখানে যদি লক্ষ্য করেন ওর পলিসি, ওকে, এই পলিসির মধ্যে আসলেও কিন্তু আপনি বেশ কিছু জিনিস জানতে পারবেন। কারণ ফেসবুক কিন্তু আপনাকে বলে নাই যে 3 লাখ ভিউস নিয়ে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন, এরকম না। কারণ কি, আপনি যখন এই 3 লাখ ভিউজ কমপ্লিট করতে পারবেন, এক ধরনের বলতে পারেন এই আপনি ফেসবুকে যে পার্টনার মনিটাইজেশন পলিসিস আছে সেখানে আসলে আপনি এখানে ভালো করে আর্টিকেলগুলো পড়েন, খুব লম্বা করে। এখানে দেখেন বেশ কিছু পলিসি আছে। আপনি এই জিনিসগুলো অনেকেই কিন্তু আমি লক্ষ্য করেছি অনেকেই পড়ে না, একটা পড়েন, 2টা পড়েন, এরকম করে আরও অনেক আছে। কেন আছে এইগুলো? মেন বিষয় আছে কি, আপনি যখন এই কাজগুলো করে যাবেন, অর্থাৎ এখন বলবেন ভাইয়া 3 লাখ ভিউজ পূরণ করার জন্য আমরা কি করব? 3 লাখ ভিউজ পূরণ করার জন্য আপনার সর্বপ্রথম শর্ত হচ্ছে আপনি অরিজিনাল কন্টেন্ট বানাবেন, হাই কোয়ালিটি কন্টেন্ট বানাবেন, ইউনিক কন্টেন্ট বানাবেন। জীবনে এরকম বানাবেন, তখন আপনাদেরকে দেখাই এই কন্টেন্ট বানাবেন তখন কী হবে জানেন? আমি আপনাদেরকে একটুখানি দেখাইলে আপনি বুঝতে পারবেন। যখন এরকম বানাবেন 5-6 দিনের মধ্যে আপনি কি বলে 3 লাখ ভিউ না, এরকম ভিউ নিয়ে নিতে পারবেন, ওকে। কিন্তু আপনাকে কন্টেন্ট বানাতে হবে। আবার শর্ত আছে অবশ্যই ইউনিক বানাবেন। ইউনিক বানালে এইসব মনিটাইজেশন পাওয়া বলতে পারেন যে ফেসবুকের তরফ থেকে উপজেই দিবে। কারণ যখনই আপনি ফেসবুকের মধ্যে ইউনিক কিছু করবেন, অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করবেন, ঠিক আছে, সেখানে আপনার যারা অডিয়েন্স কিংবা সাবস্ক্রাইবার কিংবা ফলোয়ার্স যারা দেখে আপনার ভিডিও থেকে কিছু শিখবে পাবে, তো দেখবেন ফেসবুক কিন্তু এরকম পেজে কিন্তু অটো মনিটাইজেশন দিয়ে দেয়। এখন আজকের ভিডিওর মূল গল্প আছে যে যাদের পেজের মধ্যে এই যে জিনিসটা আছে, আমরা আবার ব্যাকে যাই, এই যে 3 লাখ ভিউজ, এটুকুনি ওপেন করেন। ওপেন করলে আপনি দেখতে পারবেন, যেহেতু আমার এটাতে আমি ওইভাবে কাজ করি না, অন্য একটা কন্টেন্ট আছে, তো এটা লক্ষ্য করেন যে 3 লাখ ভিউজ যখন আপনি বলতে পারেন ধরেন পূরণ হয়ে গেল। আমি অনেক পেজ আছে আমার কাছে যেগুলো তো মনে করেন 3 লাখ পূরণ হয়ে গেছে, তো মনিটাইজেশন আসে নাই তো। কারণ এখানে ফেসবুক আপনাকে গ্যারান্টি দেয় নাই, বলেও নাই যে আপনি 3 লাখ ভিউজ পাইলে আপনাকে মনিটাইজেশন দিতে হবে, এরকম না। কারণ আপনি যখন 3 লাখ পূরণ হয়ে যাবে আপনি রেগুলার কাজ চালিয়ে যাবেন, ফেসবুক তখন কী করবে, আপনার পেজ রিভিউ করবে, আপনার কন্টেন্ট রিভিউ করবে। এবং অবশ্যই এখানে আপনি খেয়াল রাখতে হবে ফেসবুকের নিয়ম নীতি ফলো করে কিন্তু আপনার কাজগুলো করতে হবে। দেখবেন 3 লাখ পূরণ হয়ে গেছে, 6 লাখ পূরণ হয়ে গেছে। আপনি যখন রেগুলার কাজ করে যাচ্ছেন, অরিজিনাল কন্টেন্ট আপলোড করছেন, হাই কোয়ালিটি কন্টেন্ট আপলোড করতেছেন, ইউনিক কন্টেন্ট আপলোড করতেছেন, ফেসবুকে দেখবেন অটো ফেসবুকের যে মনিটাইজেশন যে সেট আপটা, এটা কিন্তু ম্যানুয়াল কিছু না যে আপনি ম্যানুয়ালভাবে আপনার দিল আমাকে দিল না, এরকম না। কিন্তু ফেসবুকের যেহেতু এটা জানেন কিন্তু যে কন্টেন্ট মনিটাইজেশন, একটুখানি দেখেন এখানে ছোট্ট করে কী লেখা আছে, আপনারা তো অনেকেই পড়তে পারেন, ছোট্ট করে দেখেন। এই জিনিসটা বুঝলে আপনার কিন্তু কনফিউশন দূরে যাবে। এটাকে বলা হয়েছে ইনভাইট অনলি, অর্থাৎ ফেসবুক যাকে দিবে সেই পাবে। আমি কোনো ট্রিক্স নেই এর মধ্যে, কোনো ট্রিক্স না। 3 লাখ ভিউ আমি তো দেখালাম যে আমার মিলিয়ন ভিউস আছে, তো
কী হয়েছে, কোনো ব্যাপার না। বিষয় আছে আপনি যখন রেগুলার ফেসবুকের মধ্যে কাজ করবেন, ইউনিক কাজ করবেন, অরিজিনাল কন্টেন্টে কাজ করবেন, আপনি মনিটাইজেশন পাবেন। আজ না তো কাল ফেসবুক আপনাকে দিবে। কারণ আপনি যখন ফেসবুকের নিয়মিত ফলো করে প্রতিদিন ভিডিও আপলোড করতেছেন, অরিজিনাল কন্টেন্ট আপলোড করতেছেন, হাই কোয়ালিটি কন্টেন্ট আপলোড করতেছেন, ইউনিক কন্টেন্ট আপলোড করতেছেন, ফেসবুক আজ না কাল আপনাকে দেখবেন ফেসবুকের যে মনিটাইজেশন, কন্টেন্ট মনিটাইজেশন সেটা কিন্তু দেবে। এখন সব থেকে বেশি টেনশন আছে যে ভাই 3 লাখ ভিউ আমি পূরণ করে দেখেছি, এই দেখেন পড়ে আছে, কোনো কাজ করতেছেন, বন্ধ আছে, ফুল বন্ধ আছে, কোনো কাজ করি না। কারণ আমি দেখেছি 3 লাখ ভিউজ আমার পেজে কমপ্লিট হয়ে গেছে, সেখানে কিন্তু আসে নাই। তার মানে কি ফেসবুক তো তার কোনো অফিসিয়াল সাইট কিংবা কোনো যাতে বলে নাই যে আপনি 3 লাখ ভিউজ পূরণ করলেই আপনার মনিটাইজেশন দিয়ে দেবে। এদিকে অনেকে বলছে ক্রাইটেরিয়া পেজ হলে হয় মনে হয় 3 লাখ ভিউ পূরণ করলে মনে হয়ে যাবে। না 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 না, এরকম না। যদি এরকমই ক্রাইটেরিয়া থাকতো তাহলে দেখেন আমার এই পেজটা এরকম কেন। আমি এখানে একটুখানি দেখেন, এই আছে অবস্থা। এই পেজে আমি আবার তো আসি, এই মনিটাইজেশনে ক্লিক করলাম কি দেখেন এই হচ্ছে মনিটাইজেশন সেকশন। তো এটা পেজ কী বলতেছে দেখেন, এটা তো আমাদের লাগে না, এই কন্টেন্ট মনিটাইজেশন। ওকে, তো এটা যদি ওরকমই হতো, এখানে বলছে আপনার 6টা ক্রাইটেরিয়া আছে, তার মানে কি আর 4টে অলরেডি পূরণ হয়ে গেছে। তো আমরা এখানে ঢুকে দেখেন এখানে কি 6টা ক্রাইটেরিয়া। ওকে, 6টা ক্রাইটেরিয়া, একটা পূরণ হয়ে গেছে, 2টো পূরণ হয়ে গেছে, 3টে পূরণ হয়ে গেছে, 4টে পূরণ হয়ে গেছে, তার মানে 2টা বাকি। তা 2টা কী দেখেন দিন, যদি ওইভাবে হতো তাহলে তো এখানে এরকম আসতো না। কারণ এখনও কিন্তু ফেসবুকের কোনো অফিসিয়ালভাবে বলা হয় নাই যে 3 লাখ ভিউজ, যাদের ক্রাইটেরিয়া পেজ 3 লাখ ভিউজ পূরণ করলে তাদের ইনভাইট দিয়ে দেবে, এরকম কোনো গল্প নাই। অনেক মানুষ পেয়েছে, অনেক মানুষ পায় নাই, তো কি আসলে যেটা ফেসবুক দেওয়া সেটা দিয়ে দেবে। তাই এখানে দেখেন বলতেছে যে আপনার কী হয়েছে, যে 28 দিনে বলেন যে ভিউ সেটা কিন্তু কমপ্লিট। তারপর বলতেছে আপনি রেগুলার 90 দিন পোস্ট ইত্যাদি, যাই হোক কমপ্লিট। তারপরে এই যে এলিজিবল কান্ট্রি, 18 বছর বয়স আছে কিনা সব কমপ্লিট। নেই কি হয়তো 10,000 ফলোয়ার্স হয় নাই, আর যদি 10,000 ফলোয়ার্সও হয় তা এখন কিন্তু দিবে না। কারণ কি জানেন, এই পেজটার বয়স মানে 10-12 দিন। তাই এখানে বলতেছে আপনার পেজের বয়স কিন্তু এখনও 30 দিন হয় নাই, অর্থাৎ 30 দিন হলে তারপরে আছে কি 10,000 ফলোয়ার্স হলে। তা দেখেন আপনার 10,000 ফলোয়ার্স হলে তখন যদি মনিটাইজেশন আসে, সেখানে কিন্তু একটা ইনকামের একটা ভালো সুযোগ হয় আর কি। কারণ কি আপনার পেজের মধ্যে 200-500 ফলোয়ার্স আছে, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন, আপনি কীভাবে ইনকাম করবেন। আর এই যে যেটা দেখতেছেন এটা কিন্তু এইখানে 200-500 ফলোয়ার্স থাকলেও কিন্তু বিশাল ইনকাম করবে। কারণ কি এই কন্টেন্ট কিন্তু বাইরের কন্টেন্ট, অর্থাৎ প্রিমিয়াম কন্টেন্ট এক ধরনের বলতে পারেন। তো প্রিমিয়াম কন্টেন্ট মানে ইউরোপ, আমেরিকার, USA, কানাডা, অস্ট্রেলিয়া, ঠিক আছে, এইসব জায়গার কন্টেন্ট। তো এটা কিন্তু ভালো হয়। তো এখন এই ভিডিওটা লম্বা করে বানানোর মূল মাকসাদ আছে, আমি কিন্তু বিগত অনেক দিন ধরে দেখছি মানুষ বিভিন্ন রকম ভিডিও বানাচ্ছে যে 3 লাখ ভিউ ক্রাইটেরিয়া পূরণ করলে মনিটাইজেশন পাবে, কিন্তু কেউ আমাকে দেখালে না কিংবা বুঝালেও না যে 3 লাখ ভিউস আমি পেয়েছি, কমপ্লিট করেছি, আমার মনিটাইজেশন এসেছে, এরকম কিন্তু নেই। এই জন্য এই ভিডিওটা বানানোর মূল মাকসাদ 3 লাখের ক্রাইটেরিয়া আপনার আছে, আমার কথা থাকবে আপনি রেগুলারভাবে সেখানে ভিডিও আপলোড করেন, অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন, হাই কোয়ালিটি এবং একটু ইউনিক করার চেষ্টা করেন। ইউনিক যখন দিবেন ফেসবুক আপনাকে ভিউ দিবে, আপনার কন্টেন্ট মনিটাইজ কী বলে এক ধরনের বলতে পারেন কন্টেন্টগুলো ভাইরাল হওয়া, বেশি ভিউ পাবেন। ফেসবুক দেখবেন হঠাৎ করে আপনার কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে। কারণ কি আপনারা যদি একটু পিছনে 7-8 মাস আগে যদি খেয়াল করেন, যে পেজে দেখবেন হঠাৎ করে কোনো ভিডিও ভাইরাল হয়েছে, হঠাৎ করে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ চলে আসছে। তার মানে কি যখন আপনার কন্টেন্ট আপনার অডিয়েন্স পছন্দ করবে, ঠিক আছে, অডিয়েন্স যখন পছন্দ করবে আর ভিডিও ভাইরাল হবে, তখন কিন্তু একদম ফলোয়ার্স বাড়তেছে, এঙ্গেজিং বাড়তেছে, এভরিথিং বাড়তেছে। তো এই কন্টেন্ট মনিটাইজেশন যে সেটআপটা, এটা কিন্তু ফেসবুকে যে অ্যালগোরিদম আছে, এটা কিন্তু এমন করে সেটআপ করা যে পেজের মধ্যে আসার সেটা কিন্তু অটোমেটিকলি আসবে, ঠিক আছে। এই জন্য আপনি কাজ করে যান, এই সেটআপ যখনই আপনার পাওয়ার যোগ্য হবেন ইনশাআল্লাহ দেখবেন তখনই আপনার এই সেটআপটা চলে আসবে। তো আশা করি এই বিষয়টা কমপ্লিট আপনাদের বুঝাইতে পেরেছি। তো যদি ভিডিও ভালো লাগে কিংবা ইনফরমেশনফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে দিবেন। আর এই বিষয়ে যদি আপনার আলাদা কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্ট করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।